প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2024-এ শিক্ষাবর্ষে কলেজে নতুন অ্যাডমিশান নিয়েছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি তোমাদের আগে প্রথমে এক এক করে আমি বলে নিই, তারপর আমি তার প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি তোমাদের দেব। প্রথম প্রশ্ন হচ্ছে যে অনার্স এবং পাস কোর্সের সিলেবাস তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেব। প্রত্যেকটি সেমিস্টারে কয়টি করে সাবজেক্ট তোমাদের পড়তে হবে, এবং প্রথম সেমিস্টারে তোমাদের যে 7টা সাবজেক্ট পড়তে হবে, কোন সাবজেক্টে কত নম্বরের পরীক্ষা তোমাদের দিতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের প্রথমে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তোমরা অনেকে বলছো, কমেন্টসে লিখেছো যে স্যার অনার্সে তো আমরা মেজর সাবজেক্ট আমাদের একটি, পাস কোর্সে স্যার দুটি, তাহলে কি পাস কোর্সে আমাদের বেশি পড়াশোনা করতে হবে? অনার্সের তো একটি মেজর সাবজেক্ট আমরা ফর্ম ফিল আপের সময় দেখতে পেলাম, কিন্তু পাস কোর্সে আমাদের স্যার দুটি মেজর সাবজেক্ট। আমার বন্ধুর অনার্স নিয়েছে, আমি পাস নিয়েছি, আমাদের দেখছি দুটো মেজর সাবজেক্ট চুজ করতে হয়েছে। সেক্ষেত্রে কি আমাদের মেজর সাবজেক্ট বেশি পড়তে হবে, পড়াশোনা বেশি করতে হবে? তো এই সমস্ত প্রশ্ন বলেছো। তা আমি তোমাদের প্রথমে বলি যে অনার্স এবং পাস কোর্সের সিলেবাস তোমাদের কিন্তু সেম, তবে তোমাদের মেজর সাবজেক্ট অনার্সের একটি মানে এই নয় যে অনার্সে কিন্তু পড়াশোনা কম করতে হবে। অনার্সে কিন্তু পড়াশোনা অত্যন্ত বেশি পরিমাণে করতে হবে, কারণ অনার্সে যে মেজর সাবজেক্ট রয়েছে সেটি কিন্তু 25টি সাবজেক্টে কিন্তু পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, 25টি পেপারের পরীক্ষা দিতে হবে অনার্সদের, যেটি সিসি পেপার। ঠিক আছে, তো এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। এবং পাস কোর্সের ক্ষেত্রে অনেকটাই কম পড়াশোনা করতে হবে। পাস এবং অনার্স কোর্সের সিলেবাস এক হলেও প্রথম সেমিস্টারে, সেকেন্ড সেমিস্টারে এবং অন্যান্য সেমিস্টার যেগুলো আমি আসবো পরপর, সিলেবাস কিন্তু অনেক সাবজেক্টের কিন্তু সেম অনার্স এবং পাসের, কিন্তু প্রশ্নপত্র তোমাদের কিন্তু আলাদা হবে। এবং অনার্সের যে প্রশ্নপত্র হবে সেটি কিন্তু অনেকটাই কঠিন হবে, এবং জেনারেলের যে কোশ্চেন হবে সেটি কিন্তু তুলনামূলক অনেকটাই সহজ হবে। এই বিষয়টি তোমরা কিন্তু বুঝে নাও। ঠিক আছে, তোমরা কিছু কিছু সাবজেক্ট অনার্স এবং পাসের ক্ষেত্রে সেম, ঠিক আছে, সেম হলেও কিন্তু তোমাদের কিন্তু প্রশ্নপত্রের কিন্তু প্যাটার্ন টোটালটাই, মানে প্যাটার্ন না, মানে কোশ্চেনগুলো কিন্তু অনার্সে অনেকটাই কঠিন হবে। ঠিক আছে, তো প্রথম সেমিস্টারে তোমাদের 7টি সাবজেক্ট পড়তে হবে। সেই 7টি সাবজেক্ট নিয়ে তো আলোচনা করবই, এবং পরপর প্রত্যেকটা সেমিস্টারে অনার্সের এবং জেনারেলের পাস কোর্সে যারা পড়ছো তাদের কত নম্বরের পরীক্ষা দিতে হবে সেগুলো নিয়েও আলোচনা করব। তো ভিডিওটি মনোযোগ সহকারে স্কিপ না করে শুনতে থেকো। তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে আমি অনার্সের প্রথমে আলোচনা করব কি কি সাবজেক্ট। তো দেখো আমাদের এখানে সেমিস্টার রয়েছে, এখানে সেমিস্টার 1 রয়েছে, 2 রয়েছে, 3 রয়েছে। ঠিক আছে, এরকম সেমিস্টার আমাদের পরপর রয়েছে, সেগুলো আমি আলোচনা করব। আমাদের 8টা সেমিস্টার রয়েছে। তো প্রথমে আমি তোমাদের সাবজেক্টগুলো বলে নিই, এবং তোমাদের কত নম্বরের থাকবে প্রত্যেকটা পেপার সেগুলো নিয়ে আলোচনা করব। এবং তার আগে আলোচনা করে নেব আমি সাবজেক্টের পরেই তোমাদের ক্রেডিট স্কোর বলে একটি কথা রয়েছে। তো ক্রেডিট স্কোরটি তোমরা যদি বুঝে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের বিষয়টি অনেকটাই সহজবোধ্য হয়ে যাবে। তো চলো আমি এক এক করে তোমাদের বলি। প্রথমে দেখো আমাদের সেমিস্টার 1 তো রয়েছে। আমাদের পেপার কোড দেখো, আমাদের অনার্স পেপার রয়েছে ডিএসসি পেপার। ঠিক আছে, ডিএসসি পেপার রয়েছে। তো দেখো আমাদের ডিএসসি পেপার রয়েছে, তারপর রয়েছে মাইনর পেপার। ঠিক আছে, তারপর রয়েছে আইডিসি পেপার, এইসি পেপার, এসইসি পেপার, সিভ্যাক পেপার। এই সমস্ত পেপারগুলো আমাদের এক এক করে আমরা বুঝে নেব। প্রথমে দেখো আমাদের যে পেপার রয়েছে আমাদের অনার্স পেপার, প্রথম সেমিস্টারে আমাদের কিন্তু প্রথম অনার্স পেপার পড়তে হচ্ছে একটি। ঠিক আছে, এখানে একটি, এবং তার আগে আমি তোমাদের বলি, দেখো এখানে 1/4 রয়েছে। এই ক্রেডিট স্কোরটা তোমরা একটু ভালো করে দেখে নাও। এখানে ক্রেডিট স্কোর মানে 1 ক্রেডিট মানে হচ্ছে আমাদের 25। ঠিক আছে, 1 ক্রেডিট সমান সমান আমাদের কিন্তু 25 মার্কস। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের যদি আমাদের এখানে বলছে দেখো 3 থিওরি এবং 1 টিউটোরিয়াল, তার মানে কি থিওরি পেপারে আমাদের কিন্তু 75 নম্বরের থাকবে 3 ক্রেডিটস, মানে 75 মার্কস।
এবং টিউটোরিয়াল থাকবে 25 নম্বর। তো আমাদের অনার্স পেপার ফার্স্ট সেমিস্টারে আমাদের কিন্তু 100 নম্বরের পরীক্ষা হচ্ছে, যেখানে কিন্তু আমাদের থাকছে থিওরি পেপার 75 এবং টিউটোরিয়াল থাকছে 25। ঠিক আছে, তারপর আমরা আসব আমাদের মাইনর পেপার। আমরা যে মাইনর পেপার চুজ করেছি অনার্সে, মাইনর পেপার আমাদের কিন্তু থাকছে 3 ক্রেডিট এবং 1 ক্রেডিট হচ্ছে টিউটোরিয়ালে। থিওরিতে 3 ক্রেডিট মানে 75 নম্বর এবং 1 ক্রেডিট টিউটোরিয়ালে মানে 25 নম্বর। এটিও আমাদের 75 নম্বরের পরীক্ষা হবে এবং 25 নম্বরের টিউটোরিয়াল হবে, টোটাল 100 মার্কসের। তারপর আমরা আসব আইডিসি পেপার। আইডিসি পেপারে আমাদের দেখো, আইডিসি পেপার 2 থিওরি এবং 1 টিউটোরিয়াল। তার মানে কি 2 থিওরি মানে 2 ক্রেডিট মানে হচ্ছে 50 নম্বরের আমাদের আইডিসি পেপার প্রশ্ন পত্রে পরীক্ষা দিতে হবে এবং 25 নম্বর থাকবে টিউটোরিয়াল। এবং তোমাদের বলে রাখি, তোমরা যে অনার্স পেপার চুজ করবে, ঠিক আছে, এবং মাইনর পেপার যে চুজ করবে, এই দুটো পেপার বাদে কিন্তু তোমাকে আইডিসি পেপার নিতে হবে। তোমরা প্রথমে হয়তো কলেজে ফর্মে তোমরা দেখতে পারবে না, অনেক সময় দেখতে পারা যায় না, কিন্তু যখন তোমরা কলেজে রেজিস্ট্রেশন হবে তখন তোমরা দেখবে আইডিসি পেপার তোমাদের 1, 2, 3 করে তোমাদের চুজ করা থাকবে। ঠিক আছে, 1, 2, 3 এটি কোনো ভয় পাওয়ার কারণ নেই। যেটি চুজ করবে সেটি ফার্স্ট সেমিস্টারও পড়বে, সেকেন্ড সেমিস্টারও পড়বে, থার্ড সেমিস্টারও পড়বে। কিন্তু তোমাকে আইডিসি পেপার চুজ করতে হবে অনার্স এবং মাইনর পেপার যেটি চুজ করেছো সেই পেপার বাদ দিয়ে। ঠিক আছে, এটি কিন্তু মাথায় রাখবে তোমরা। এরপর পেপার হচ্ছে এইসি পেপার, যেটি প্রত্যেকের ক্ষেত্রে কম্পালসারি। অনার্স তোমাদের অনার্স এবং জেনারেলের ক্ষেত্রে কম্পালসারি, বিকম যারা বিএসসি যারা বিএ প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু কম্পালসারি। এই পেপারটি হচ্ছে কম্পালসারি ইংলিশ পেপার। এই পেপারের পরীক্ষা হবে 50 নম্বরের এবং 25 নম্বর থাকবে টিউটোরিয়াল। ঠিক আছে, সরি এখানে টিউটোরিয়াল কোনো কিছু থাকছে না, দুটোই মানে এখানে 2 ক্রেডিট মানে 50 নম্বরের পরীক্ষা হবে। ঠিক আছে, এইসি তার মানে 50 নম্বর আমাদের পরীক্ষা হচ্ছে। এরপর রয়েছে এসইসি পেপার। এসইসি পেপার তুমি যে মেজর পেপার চুজ করবে সেই পেপারই তোমাকে চুজ করতে হবে কিন্তু এসইসি পেপার। ঠিক আছে, যেটি কিনা তোমাদের 75 নম্বরের থিওরি পরীক্ষা হবে এবং 25 নম্বরে হবে টিউটোরিয়াল। ঠিক আছে, তারপর রয়েছে দেখো কমন ভ্যালু অ্যাডেড কোর্স, সিভ্যাক। এই কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে তোমাদের 2টি সাবজেক্ট পড়তে হবে। ঠিক আছে, একটি হচ্ছে, আমি এগুলো নিয়ে আলোচনা পরে করব, 2টি, এবং 2টি পেপারেরই হচ্ছে 50-50 করে তোমাদের পড়তে হবে। কমন ভ্যালু অ্যাডেড কোর্স নিয়ে আমি আলাদা করে তোমাদের একটা ভিডিও বানিয়ে দেবো, সেই ভিডিওটা ভালো করে তোমরা জেনে নেবে। ঠিক আছে, কমন ভ্যালু অ্যাডেড কোর্সে কী কী কোর্স করতে হবে, কীভাবে কোশ্চেন প্যাটার্ন হবে, সমস্ত কিছু বিষয় আলোচনা করে দেবো। তাহলে দেখলে তোমরা ফার্স্ট সেমিস্টারে আমাদের টোটাল কটা সাবজেক্ট পড়তে হচ্ছে। একটি হচ্ছে মেজর পেপার, 2 নম্বর হচ্ছে মাইনর পেপার, 3 নম্বর হচ্ছে আইডিসি পেপার, 4 নম্বর হচ্ছে এইসি পেপার, 5 নম্বর হচ্ছে এসইসি সেক পেপার এবং সিভ্যাকে 2টি পেপার। টোটাল 7টি পেপার আমাদের কিন্তু পড়তে হচ্ছে। ঠিক আছে, 7টি পেপার, ওকে, 7টি পেপার আমাদের কিন্তু পড়তে হচ্ছে। তো আমাদের 7টি পেপার গেল ফার্স্ট সেমিস্টারে। এবার সেকেন্ড সেমিস্টারে আমাদের কি রয়েছে, সেকেন্ড সেমিস্টারে আমাদের কিন্তু অনার্স পেপার একটি পড়তে হচ্ছে, মাইনর পেপার একটি পড়তে হচ্ছে, আইডিসি পেপার একটি পড়তে হচ্ছে, এইসি পেপার পড়তে হচ্ছে, সেক পেপারও আমাদের পড়তে হচ্ছে, পরীক্ষা দিতে হচ্ছে, এবং কমন ভ্যালু অ্যাডেড কোর্সও আমাদের 2টি পেপার পড়তে হচ্ছে। তাহলে এখানেও আমাদের সেকেন্ড সেমিস্টারও মার্কস একদম সেম, প্রশ্নপত্র যেরকম ফার্স্ট সেমিস্টারে মার্কসে পরীক্ষা হবে, সেকেন্ড সেমিস্টারও কিন্তু মার্কসে পরীক্ষা হবে, কিন্তু সিলেবাসগুলো আলাদা হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল বিষয়টি। সেম থাকছে ফার্স্ট সেমিস্টারে যেরকম তুমি অনার্স পেপার পড়ছো, ধরো ইতিহাসে অনার্স নিয়েছো, সেকেন্ড সেমিস্টারও ইতিহাসে থাকবে পেপার, মানে পেপারটি চেঞ্জ হবে, কিন্তু অনার্স পেপার একটি পড়তে হবে, মাইনর পেপার একটি পড়তে হবে, আইডিসি পেপার একটি পড়তে হবে, মানে আইডিসি পেপার যেটি ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিয়েছো সেই সাবজেক্ট নিয়ে তোমাকে আবার পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, এইসি পেপার কম্পালসারি ইংলিশ তোমাদের পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, সেক পেপারও দিতে হবে, সিভ্যাকও দিতে হবে। থার্ড সেমিস্টারে তোমাদের 2টো অনার্স পেপার থাকছে। ঠিক আছে, 100 নম্বর করে 2টি পেপার পরীক্ষা দিতে হচ্ছে, 75-75 করে এবং 25-25 করে টিউটোরিয়াল। মাইনর পেপার একটি থাকছে যেটি 75 এবং 25 টিউটোরিয়াল। আইডিসি পেপার থাকছে 50 নম্বরের পরীক্ষা হবে এবং এইসি পেপার কম্পালসারি পেপার থাকছে, এবং থাকছে তোমাদের এইসি পেপার, সরি সেক পেপার, এসইসি। কমন ভ্যালু অ্যাডেড পেপার কোনো কিছু থাকছে না থার্ড সেমিস্টারে। ঠিক আছে,
তার মানে থার্ড সেমিস্টারে কটা পেপার দিতে হচ্ছে? দুটি, মাইনর পেপার একটি, তিনটি, আইডিসি 4, এইসি 5, সেক পেপার 6, 6টি পেপারের পরীক্ষা আমাদের দিতে হবে। ঠিক আছে, তারপর দেখো আমাদের ফোর্থ সেমিস্টারে থাকছে 4টি অনার্স পেপার থাকছে, একটি মাইনর পেপার থাকছে এবং এইসি পেপার একটি থাকছে। তার মানে 4 আর 5, 6টি পেপার। ঠিক আছে, টোটাল ক্রেডিট কিন্তু 22। ঠিক আছে, তারপর আমাদের ফিফথ সেমিস্টারে থাকছে 4টি অনার্স পেপার এবং 2টি মাইনর পেপার। ঠিক আছে, 4টি অনার্স পেপার এবং 2টি মাইনর পেপার থাকছে। ঠিক আছে, জিনিসটা কিন্তু বুঝে নিতে হবে। তারপর আমাদের থাকছে 6 নম্বরে সিক্স সেমিস্টারে 3টি অনার্স পেপার থাকছে, মাইনর পেপার থাকছে 2টি। ঠিক আছে, 3টি অনার্স পেপার মানে 75, মানে 100 করেই হবে, টিউটোরিয়াল 25 আর 75। ঠিক আছে, তার মানে 300 নম্বরের পরীক্ষা হচ্ছে এবং মাইনর পেপারও 200, মানে টোটাল 300, এদিকে 200, 500। ঠিক আছে, আচ্ছা সেভেন সেমিস্টারে থাকছে 4টি অনার্স পেপার। আচ্ছা, 8 সেমিস্টারে থাকছে 3টি অনার্স পেপার এবং 7th সেমিস্টারে তোমরা 4টি অনার্স পেপার পড়বে, তার সাথে একটি রিসার্চ পেপার তোমাদের পড়তে হবে এবং 8 সেমিস্টারও তাই একটি রিসার্চ পেপার তোমাদের ওখানেও পড়তে হচ্ছে। ঠিক আছে, এবং টোটাল তোমাদের এখানে 22টি পেপার কিন্তু অনার্স পেপার এখানে আছে এবং রিসার্চ পেপার দেখতে পাচ্ছ তোমরা 2টি, আরেকটি এখানে এক্সট্রা পেপার রয়েছে যেটি আমাদের পড়তে হবে। দেখে নাও, সামার ইন্টার্নশিপ। ঠিক আছে, টোটাল 25টি পেপার আমাদের কিন্তু পড়তে হচ্ছে অনার্সের ক্ষেত্রে। ঠিক আছে, তো বিষয়টি আশা করি বুঝতে পারলে যে কী কী পেপার কোন কোন সেমিস্টারে কটা করে পেপার পড়তে হচ্ছে। তোমরা বিষয়গুলো বুঝে গেলে কত নম্বরের তোমাদের পরীক্ষা হবে সেগুলো তোমরা দেখে নিলে। এরপর আমি চলে আসবো পাস কোর্সের আমরা একটু দেখে নেব কী কী সাবজেক্ট রয়েছে। দেখো, আমাদের জেনারেলের ক্ষেত্রে আমাদের মেজর পেপার একটি থাকছে। ঠিক আছে, মেজর পেপার আমাদের একটি থাকছে, আরেকটি মেজর পেপার থাকছে যেটি তোমরা প্রথম যে ইজি পেপার তোমরা যে পড়তে ভালোবাসো সেই পেপার যেটি চুজ করেছো প্রথম CC1-এ, এবং তারপর হচ্ছে CC2-এ আরেকটি মেজর পেপার। ঠিক আছে, 2টি মেজর পেপার থাকছে। মাইনর পেপার ফার্স্ট সেমিস্টারেও কিছু থাকছে না, সেকেন্ড সেমিস্টারেও কিছু থাকছে না তোমাদের যারা জেনারেল রয়েছে। আইডিসি পেপার তোমাদের থাকছে যেটি তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে। এইসি পেপার কম্পালসারি পেপার, অনার্স এবং জেনারেল উভয় দিয়েই থাকছে। ঠিক আছে, 50 নম্বরের পরীক্ষা হবে। SEC পেপার তোমাদের থাকছে যেটি তোমাদের মেজর 1 এবং মেজর 2 যে সাবজেক্টগুলো চুজ করেছো সেই মেজর 1-এর সাবজেক্ট কিন্তু তোমাদের সেক পেপারে চুজ করতে হবে ফার্স্ট সেমিস্টারে। ঠিক আছে, এবং কমন ভ্যালু অ্যাডেড কোর্স কিন্তু তোমাদের পেপার থাকছে 2টি পেপার, যেটা আমি পরে বিস্তারিত আলোচনা করে দেবো কমন ভ্যালু অ্যাডেড কোর্সে। তাহলে অনার্স জেনারেলের ক্ষেত্রেও কিন্তু মেজর পেপার 2টি, আইডিসি পেপার একটি 3টি, এইসি পেপার 4টি, সেক পেপার একটি 5টি এবং কমন ভ্যালু অ্যাডেড কোর্স থেকে 2টি পেপার, টোটাল 7টি পেপারে কিন্তু ফার্স্ট সেমিস্টারে তোমাদের কিন্তু থাকছে পরীক্ষা। ঠিক আছে, এরপর চলে আসবো আমি তোমাদের সেকেন্ড সেমিস্টারেও তোমাদের থাকছে মেজর পেপার 2টি পেপারই পরীক্ষা দিতে হচ্ছে, মাইনর পেপার কিছু থাকছে না। ঠিক আছে, মাইনর পেপার তোমাদের কিছু থাকছে না। আচ্ছা, আইডিসি পেপার একটি পরীক্ষা দিতে হবে, এইসি পেপারও পরীক্ষা দিতে হবে, সেক পেপারও দিতে হবে এবং কমন ভ্যালু অ্যাডেড কোর্সেও কিন্তু 2টি পেপারের পরীক্ষা দিতে হবে। এখানেও কিন্তু তোমাদের 7টি পেপারের পরীক্ষা দিতে হচ্ছে, মেজর 2টি, আইডিসি একটি, এইসি পেপার একটি, সেক পেপার একটি, কমন ভ্যালু অ্যাডেড কোর্সের পেপার একটি। ঠিক আছে, এবং মেজর পেপারগুলো কিন্তু প্রত্যেকটি 100 করে, আইডিসি পেপার 50, এইসি 50, সেক 50। ঠিক আছে, সেক 50 না 75 হবে। ঠিক আছে, সেক কিন্তু তোমাদের এখানে 75 নম্বরে হবে। কেন 75 হবে তোমাদের থিওরিটিক্যাল এবং 25 হবে টিউটোরিয়াল। ঠিক আছে, সেক কিন্তু তোমাদের 75 নম্বর হবে। ঠিক আছে, পরীক্ষা থিওরিটিক্যাল। ওকে, আচ্ছা, এবার থার্ড সেমিস্টারে তোমাদের মেজর পেপার 2টি থাকছে, মাইনর পেপার একটি থাকছে, 3টি পরীক্ষায় 75 প্লাস 25 টিউটোরিয়াল এরকম পরীক্ষা হবে। আইডিসি পেপার থাকছে 50-এ, এইসি পেপার থাকছে 50-এ, সেক পেপার থাকছে 100 নম্বরের পেপারে। কমন ভ্যালু অ্যাডেড কোর্স কিছু থাকছে না। আচ্ছা, ফোর্থ সেমিস্টারে তোমাদের হচ্ছে 2টো মেজর পেপার রয়েছে এবং 2টো আরও এক্সট্রা মেজর পেপার রয়েছে, মানে 4টি মেজর পেপার তোমাদের এখানে পড়তে হচ্ছে, 4টি মেজর পেপার। ঠিক আছে, 2টি করে 4টি মেজর পেপার এবং একটি মাইনর পেপার। ঠিক আছে, আইডিসি কিছু পেপার থাকছে না, এইসি পেপার থাকছে। ঠিক আছে, তার মানে দুটি 4টি আর এখন মাইনর পেপার একটি 5টি এবং এইসি পেপার
থাকছে, ঠিক আছে? টোটাল 6টি পেপারে পরীক্ষা দিতে হচ্ছে তোমাদের। ওকে, আচ্ছা, এরপর চলে আসবো আমরা ফিফথ সেমিস্টারে। ফিফথ সেমিস্টারে 2টো মেজর পেপার এখানে রয়েছে এবং টোটাল মেজর পেপার এখানে প্রথমে মেজর পেপার 2টি রয়েছে, তারপরে রয়েছে আরেকটি, টোটাল 3টি পেপার মেজরের পেপার পরীক্ষা দিতে হচ্ছে এবং মাইনর পেপার 2টি থাকছে। তার মানে 2 2 4 একে 5টি পেপার পরীক্ষা দিতে হচ্ছে। সিক্স সেমিস্টারে থাকছে তোমাদের একটি মেজর পেপার থাকছে, আরও 2টি মেজর পেপার থাকছে, মানে 3টি মেজর পেপার এবং মাইনর পেপার 2টি। তার মানে টোটাল 2 2 4 একে 5টি, ঠিক আছে? ফিফথেও 5টি, সিক্সেও 5টি, এবং এখানে কোনো আদার্স কোনো পেপার থাকছে না, শুধু মেজর আর মাইনর পেপার থাকছে ফিফথ এবং সিক্স সেমিস্টারে। এই বিষয়গুলো তোমাদের একটু ভালো করে দেখে নিলে। তো আশা করি তোমরা পুরো ব্যাপারটি বুঝতে পারলে যে পাস এবং অনার্স কোর্সে টোটাল তোমাদের কত নম্বরের পরীক্ষা হতে চলেছে, কটা সাবজেক্ট কোন সেমিস্টারে পড়তে হচ্ছে, সমস্তগুলো তোমরা দেখে নিলে। পরবর্তী ভিডিওতে আমি প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করব, সাজেশান দিয়ে দেবো, এবং কিছু কিছু সাবজেক্ট যেগুলো রয়েছে এইইসি পেপার, কমন ভ্যালু অ্যাডেড কোর্সের পেপার, ঠিক আছে, ওই সমস্ত পেপারগুলোর তোমরা আরও বাদবাকি পেপারগুলোর অনেক ফ্রি অফ কস্টে তোমরা নোটস পাবে, ঠিক আছে? তোমরা চ্যানেল ভিজিট করে রাখো, তোমাদের জন্য ফার্স্ট সেমিস্টারের গ্রুপ তৈরি করা হয়েছে, সেই গ্রুপ তোমরা জয়েন হয়ে থাকো, সেখানে তোমাদের বিভিন্ন সাবজেক্টের গ্রুপ রয়েছে, সেখানে তোমাদের ফ্রি অফ কস্টে কিন্তু নোটস প্রোভাইড করা হবে, এটি মাথায় রাখবে, ঠিক আছে? এবং যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দেবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।